রাস্তায় একটু বেপরোয়া চলাচল কিংবা অসাবধানতা কেড়ে নিতে পারে তাজা প্রাণ। ট্রাফিক আইন অমান্য করার সেই ভয়াবহ পরিণতি তুলে ধরতে এবার দুর্গাপুরে অভিনব উদ্যোগ নিল পুলিশ প্রশাসন। দুর্গাপুরের মুচিপাড়ায় 19 নম্বর জাতীয় সড়কে মুচিপাড়া ট্রাফিক গার্ডের তরফ থেকে আয়োজন করা হয় এক সচেতনতামূলক পথনাটিকার। সেখানে চিত্রায়িত করা হয় কিভাবে সামান্য ভুলে নেমে আসতে পারে বড়সড় বিপর্যয়। পথনাটিকার মূল আকর্ষণ ছিল যমরাজ চরিত্রটির উপস্থিতি। হেলমেট ছাড়া বাইক চালালেই যে প্রাণহানি ঘটে, সোজা যমরাজের মুখোমুখি হতে পারে, সেই প্রতীকী বার্তার মাধ্যমে বাইক আরোহীদের সুরক্ষিত থাকার বার্তা দেওয়া হয়। হেলমেট পরার প্রয়োজনীয়তার পাশাপাশি চার চাকার চালকদের সিট বেল্ট ব্যবহার, সঠিক গতিসীমা বজায় রাখা এবং ট্রাফিক সিগন্যাল মেনে গাড়ি চালানোর গুরুত্বও তুলে ধরেন পুলিশ আধিকারিকরা। ট্রাফিক নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ এবং পথচারীরা। তুমি জানো না এর জন্য দায়ী তুমি। যখন এইচএস পাস করলো, বাবার কাছে বায়না করলো আমাকে একটা বাইক লাগবে, তখন 2 লাখ টাকা খরচা করে বাবা ধার দেনা করলো, ছেলেকে বাইক কিনে দিল। ওসি ট্রাফিক শিবনাথের দুবে স্যার। পশ্চিমবাংলা সরকার 3 আগস্ট থেকে 9 আগস্ট পর্যন্ত সড়ক সুরক্ষা সপ্তাহ পালন করছে। সেই উদ্দেশ্যে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের তরফ থেকে এবং জনকল্যাণ ফাউন্ডেশনের তরফ থেকে সড়ক সুরক্ষা সপ্তাহকে পথচারীদেরকে জাগ্রত করার জন্য আমরা পথে নেমেছি। পথনাটিকার মাধ্যমে জনকল্যাণ ফাউন্ডেশনের তরফ থেকে যারা বিনা হেলমেটে রাস্তায় চলছে তাদেরকে সচেতন করছি যে আপনারা হেলমেট পরুন এবং নিজেকে সুরক্ষা রাখুন, নিরাপদে বাড়ি ফিরে যান। মদ্যপান করে গাড়ি চালাবেন না। মদ্যপান করলে গাড়ি চালালে আপনার জীবনের সংশয় হবে, আপনার পরিবার অনিশ্চয়তার ভুগবে। আপনি জীবনকে সুরক্ষা করুন আর আপনার পরিবারের সুরক্ষাটা বাড়ান। তারপর যারা 4 চাকায় বসবেন তারা সিট বেল্টটা বাঁধবেন। আর মোবাইল ফোন ব্যবহার করে আপনারা গাড়ি বা বাইক চালাবেন না, এতে আপনার জীবনের বিপদ ঘটতে পারে এবং আবার আপনার পরিবারের অনিশ্চয়তার মধ্যে পড়তে পারে। এই বার্তা আমরা জনসাধারণের কাছে পৌঁছানোর জন্য আজ পথে নেমেছি। আপনার নাম? আমার নাম আফতাব হোসেন, সভাপতি জনকল্যাণ ফাউন্ডেশন। কি করেন এমনি আপনি? আমি এরকম একটা স্টেট গভর্নমেন্টের চাকরি করি। আমি এক্স আর্মি, আমি ডিফেন্সে 28 বছর চাকরি করে আজ স্টেট গভর্নমেন্টের চাকরি করছি এবং সমাজ কল্যাণমূলক কাজে নিজেকে লিপ্ত রেখেছি। এটা দেখুন, এটা একটা পথনাটিকা হয়েছে। এটা সুবিধা হচ্ছে অডিও ভিজুয়াল যে এফেক্টটা হয় সেটা মানুষের মনে ওটা স্ট্রাইক করে এবং এই মাধ্যমটা অনেক বেশি ফলপ্রসূ হয় এবং মানুষ এতে অনেক বেশি অ্যাওয়্যার হয়। এই জন্য আমি ভাবছি মানে আমাদের যেটা দেখা গেছে যে এইসব যদি আমরা প্রোগ্রাম করি তাহলে বহু মানুষকে আমরা অ্যাওয়্যার করতে পারি এবং এর দ্বারা আমরা মানুষকে সচেতন করে অনেক হারেই অ্যাক্সিডেন্টে কমাতে পারি। আমি আমাদের এডিবিসি ট্রাফিকের তরফ থেকে এবং মুচিপাড়া ওসিকে এই উদ্যোগ নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার নাম? প্রবীর কুমার দত্ত, টিআই 4 এডিবিসি।